আসসালামু আলাইকুম। প্রিয় 18তম ভাইভাতে অংশগ্রহণ করে সনদ বঞ্চিত প্রহসনের শিকার আমার সহযোদ্ধা ভাই বোনেরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে শিরোনাম দিয়েছি সেটা হচ্ছে আগামীকাল আমাদের কর্মসূচি অনুষ্ঠিত হবে এনটিআরসিএ ভবনের সামনে। আমি আবার বলছি, আমাদের আগামীকালের কর্মসূচি হবে এনটিআরসিএ ভবনের সামনে। যারা আমার লাইভটি দেখছেন দয়া করে একটু শেয়ার করে দিবেন। এখন আসি রিটের কথায়। আমি অনেকের কমেন্টস দেখতে পারতেছি না। হ্যাঁ, আরফিন তিশা, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু পায়ের অবস্থা খুব খারাপ। 22 তারিখ পায়ে খুঁচুট খেয়েছিলাম, কানে আঘাত পেয়েছিলাম, কানের দিকে চিকিৎসা নিতে, পায়ের চিকিৎসা নিতে খেয়াল ছিল না। এখন পায়ের অবস্থা খুব খারাপ। তো হচ্ছে রিট হচ্ছে আমাদের যে সিরিয়ালে ছিল, আজকে ওই পর্যন্ত শুনানি হয়নি। আমাদের যে সিরিয়ালে ছিল এর অনেক আগেই বিচারকরা যতটুকু পর্যন্ত শুনানি হওয়ার কথা ছিল ততটুকু পর্যন্ত শুনানি হয়নি। সেজন্য আজকে আমাদের কোর্টে সিরিয়াল থাকা সত্ত্বেও আমাদের এটা হয়নি। তবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, কাল পরশুর মধ্যে আমাদের শুনানি ইনশাল্লাহ, মানে আমাদের রিটের রায় অবশ্যই হবে। এখানে দেখুন আপনার আমরা প্রায় 1400+ ভাই বোনদের কাগজপত্র আমরা নিয়েছি। এখন পর্যন্ত মাত্র আমাদের 800 কাগজপত্র ফাইলিং করা হয়েছে। সেই সুবাদে আমরা বাকি কাগজপত্রগুলা আমরা ফাইলিং করে আমরা আপনাদের কাগজপত্র অবশ্যই জমা নেব। এখানে আমাদের সাথে সম্পৃক্ত হলে আপনাদের অনেক লাভ, কারণ আমরা হাজার শিক্ষার্থীরা যেদিকে যাই আমরা আপনাদের জন্যই কষ্ট করে যাচ্ছি। আপনারা আগামীকাল এনটিআরসি ভবনের সামনে চলে আসুন, ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই। আর অনেকে হয়তো বা আমাদের কেন্দ্র কমিটির অনেকেকে দেখেন না, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। অনেকেই মেসেজ করেন, সময় পেলে উত্তর দেই। আপনারা হতাশা হবেন না। আমি আপনাদেরকে একটাই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আগামীকাল আমাদের এনটিএসের সামনে কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং আপনাদের জন্যই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনাদের অনেকের মনে সংকোচ যে আমরা রিট করছি কিনা। ভাই, আমাদের কাগজপত্র আমরা সব জমা দিয়েছি। শুনানি ভাইয়া আজকে সিরিয়ালে ছিল, তো পর্যাপ্ত পরিমাণে আমাদের যে সিরিয়ালে ছিল এটা আগামীকাল হওয়ার সম্ভাবনা 90%। ঠিক আছে, আমরা হয়তো বা গোপনীয়তার স্বার্থে আমরা সিরিয়াল নম্বরটা পাবলিক পেজে বলতে চাচ্ছি না, কিন্তু এই সপ্তাহের মধ্যে যদি না হয় তখন আপনারা আমাদেরকে যা হচ্ছে তা বললেন, ঠিক আছে। তবে কালকে হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। ভাই, জীবন শেষ, আমাদেরও জীবন শেষ। ভগবত রায় ভাই,
আমাদের লিস্ট তো আমরা দিয়ে দিয়েছি, যতটুকু কাজ হয়েছে আমরা লিস্ট দিয়েছি। তবে আপনারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আপনাদের যারা রিটে অংশগ্রহণ করতে আগ্রহী, আমরা একটা শুরু হলে, আমাদের কাগজপত্রগুলো শেষ হলে আপনাদেরকে আমরা অবশ্যই অবশ্যই রিটের আওতায় আনবো ইনশাআল্লাহ। আপনারা টেনশন করার কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে ভাইয়া, আপনারা আমাদের সাথে একাত্মতা পোষণ করুন, আপনারা আমাদের সাথে কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আমরা শুধু আপনাদের উপস্থিতির আশা করি। আপনাদের জন্য আমরা জান প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছি, কষ্ট করে যাচ্ছি। না, এটা ভুল কথা। আমরা অনেকে এক বিষয় টিকছি, এটা ভুল কথা ভাইয়া। আমি কোনোটাতেই টিকি নেই, আমাকে বঞ্চিত করা হয়েছে। দেখুন ভাইরা, এই যে গতকাল আপনারা একটা নিউজ দেখেছেন, ডিআইএ তারা জল সনদের তার মানবিক বিবেচনা করে তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য। মানুষের কতটা নির্বোধ হতে পারে। আজকে আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা প্রত্যেকটা জায়গাতে, মিডিয়া বলেন, কূটনৈতিকভাবে বলেন, প্রত্যেকটা জায়গাতে আমরা আমাদের যুক্তিতর্ক তুলে ধরেছি। আমি বারবারে প্রত্যেকটা মিডিয়াতে একটা কথাই বলি যে নুরে আলম সিদ্দিকী স্যার আমাদেরকে বলেছে যে যদি শিক্ষা মন্ত্রণালয় তাদেরকে অভিহিত করেন এবং তাদের রেজাল্ট দেওয়ার এখতিয়ার নেই, তাহলে কালকে আন্দোলন হবে এনটিআরসি ভবনের সামনে। আগামীকাল আমাদের প্রোগ্রাম হবে এনটিআরসি ভবনের সামনে। অবশ্যই আমাদের জীবন যতদিন থাকবে আমরা চেষ্টা চালিয়ে যাব, আমাদের যতটুকু সাধ্য আছে আমরা চেষ্টা চালিয়ে যাব এই রেজাল্ট আনার জন্য। আমরা জি ভাইয়া, শরীফ হোসেন ভাই, যদি আমাদের ইনশাল্লাহ আশা করি আমাদের পক্ষে রেজাল্ট আসবে। যদি আমাদের পক্ষে রেজাল্ট আসে, রাজন আহমেদ রাজ ভাই, রাজন ভাই আমার জমজ ভাই, সালাম নেবেন ভাই। তো আপনারা আমাদের জন্য শুধু দোয়া করেন, আমাদের রায়টা আসতে দেন। আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে দেখুন, সৃষ্টিকর্তা আমাদের আল্লাহ তো একজন আছে, আল্লাহ তো আমাদের মনের খবর জানি। দেখুন, মানুষকে কষ্ট দিলে কিন্তু আল্লাহ তাআলা মানুষকে ছাড় দেয় না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, মানুষের কষ্ট, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে প্রতারণা করা আল্লাহ তাআলা কিন্তু ছাড় দেয় না ভাই। আমরা যাই না, আমি বুকে ধরে বলছি ভাই, আমরা যাই না। আপনাদেরকে, আপনারা কষ্ট হন, আপনারা বঞ্চিত হন, আমরা সেই চেষ্টা করব না ভাই, করি না। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের কেন্দ্রীয় কমিটিতে যারা, আমরা তো বিভিন্ন ভাগে বিভক্ত, তো আমরা যেই যার দায়িত্ব আছে, যারা রিটের দায়িত্বে আছে, আমরা তাদেরকে প্রেসারাইজড করতেছি, আমরা নিজেরাও তাদেরকে সহযোগিতা করতেছি। ঠিক আছে, আমরা যারা মাঠের দায়িত্বে আছি, মিডিয়ার দায়িত্বে আছি, বা আমরা যারা কূটনীতিকের দায়িত্বে আছি, আমরা সবাই আমরা আমাদের সাধ্য মতো চেষ্টা করে যাচ্ছি। আমি এই প্রতিশ্রুতিটা আপনাদেরকে দিতে পারি, আমাদের মধ্যে যারা আছে তারা একান্তভাবেই আপনাদের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছে, আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে। আমাদের উপর আপনারা এই আস্থা বিশ্বাসটা রাখুন। আমরা আমাদের সাধ্য মতো আমরা আমাদের চেষ্টা কষ্ট চালিয়ে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা যদি উপস্থিত হতেন, যদি প্রতিদিন, এই যে 22 তারিখ প্রায় 2,500 উপস্থিত হয়েছিলেন, আমরা কিন্তু সারা বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করেছি। দেখুন, আপনারা যদি সামনে থাকেন, আপনারা আমাদেরকে মেরে আপনাদেরকে মারবে। আমাদেরকে আজ পর্যন্ত কি তারা মেরেছে? আমাদের প্রতি বড় ধরনের কোনো আক্রমণ হয়েছে ভাই? 2-3টা দিন কষ্ট করবেন, জীবনটাকে কাজে লাগাবেন। আইসিটি ভাইদের সাথে আমাদের কথা হয়েছে, এই কথা আমরা আসলে পাবলিক প্লেস,
আমরা ওনাদের সাথেই আছি, আমরা ওনাদের পাশেই আছি। আমরা 774 জন, আমরা 800 লোকের তালিকা পাবলিশ করেছি। আমাদের হাতে আরও প্রায় 650 প্লাস 600 প্লাস লোকের কাগজপত্র বাকি আছে। আপনারা ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যে যদি আমাদের রায়ের কোনো কিছু না পান, তখন আমাদেরকে আপনারা যা খুশি তা বললেন। প্রিয় ভাই বোনেরা আমার, আমরা আপনাদের জন্য কষ্ট করে যাচ্ছি। শুধু শোনেন, আপনাদের যেমন কষ্ট মানে যতটুকু দরকার, আমাদেরও কিন্তু তেমনই দরকার। আমরা কিন্তু এখানে রাজনৈতিক নেতা হতে আসি নাই, আমরা কিন্তু এখানে সার্জিস হাসনাত হতে আসি নাই। আমরা শুধু আপনাদের একটু প্রতিনিধিত্ব করতে আসছি এখানে। আপনারা যদি আসেন, আপনারা যদি থাকেন, আমরা কোনো সমস্যা নেই, আমরা আপনাদেরকে ফ্লোর দিব। কিন্তু আমরা একটা পরিবেশ তৈরি করে ফেলছি, অনেক কষ্ট করছি, অনেক পরিশ্রম করে যাচ্ছি অফলাইন অনলাইন আপনাদের জন্য। আসলে এই প্রশ্নটা সবাই করেন যে যারা রিট করেছে রায় কি শুধু তারাই পাবে? রায় কি শুধু তারাই পাবে? ভাইয়া, এটা এমন না। এটা হচ্ছে আপিল বিভাগ, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন থেকে আপিল বিভাগে যাবে। আপিল বিভাগ তারা কিভাবে কি করবে, তারা কিভাবে আমাদেরকে রেজাল্ট দিবে, এটা কি যারা রিট করছে তাদেরকেই দিবে নাকি সবাইকেই দিবে, এটা আপিল বিভাগের কাজ ভাইয়া। সেটা আমরা এখন বলতে পারবো না, ঠিক আছে? তো আপনাদেরকে আমরা একটা ইনশিওর করতে পারি, আমাদের একটা সুরাহা হোক, আমরা একটা রূপরেখা তৈরি হোক, আমরা একটা আনন্দের খুশির খবর পাই। আমরা অবশ্যই, যারা আপনারা আমাদের রিটের আওতায় আসতে চান, আমরা আপনাদেরকে রিটের আওতায় নিয়ে আসব। আর একটা কথা বলে রাখি, আমাদের অনেকেই ভাবতেছেন যে আমরা তালিকা দিয়েছি, আমাদের নাম ইনক্লুড করেছি, আমরা পরবর্তীতে আপনারা পারবেন না। না, এটা এমন না। পরবর্তীতে আমরা নাম ইনক্লুড করতে পারবো, আমরা আপনাদের জন্য অবশ্যই ব্যবস্থা করব। আর এখন যে কাগজপত্রগুলো, এখনো প্রায় 600 লোকের কাগজপত্র বাকি, এগুলো আমরা গুছিয়ে, হ্যাঁ, আইসিটির মুফতি মনির হুসাইন আল কাদরি ভাইয়া, আপনি আমাকে যারা আমার নাম্বার চাচ্ছেন আমাকে ইনবক্সে নক করেন, ঠিক আছে? যারা, আমি বারবার বলতেছি, লতিফ ভাই, আমি বারবার বলতেছি, যারা রিটের কাগজ জমা দেন নাই, আমাদের অলরেডি 600 প্লাস কাগজ এখনো ফাইল করার বাকি। আমরা এইগুলা শেষ করে অবশ্যই আপনাদেরকে আমরা রিটের আওতায় আনব। আমাদের কাজ চলমান। এখানে দেখেন, প্রতিদিন 150-200 বেশি ফাইল করা যাচ্ছে না, যেহেতু 5টা কাগজ এখানে অনেক কিছু ইনক্লুড করতে হয়, অনেক কিছু যাচাই বাছাই করতে হয়। সেইগুলা করে আমরা অবশ্যই আপনাদেরকে আমরা রিটের আওতায় আনবো। সেজন্য আল্লাহর কাছে দোয়া করেন, আগামীকাল যেন আমাদের আইসিটি ভাইয়েরও তারা সফল হয় এবং আমাদেরও কালকে ইনশাল্লাহ শুনানি হতে পারে, আমরাও যেন সফল হই। তারপরে আপনাদেরকে নিয়ে আমরা, আর আপনারা কালকে আগামীকাল অবশ্যই ভাই, আপনাদের উপস্থিতি ডিপেন্ড করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। কিন্তু দেখেন, আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে যদি না আসেন মাঠে, তাহলে কেমনে হবে ভাই, বলেন তো? আপনারা বলেন। আমরা ঠিক আছে সামনে থাকবো, আপনারা তো আমাদের সাথে থাকবেন নাকি? প্রিয় ভাই বোনেরা আমার, ভাই, আমরা মজলুমের শিকার, আমাদের সাথে যে কি পরিমাণ প্রহসন করা হয়েছে আপনারা চিন্তা করেন। কোনো মানুষ, তার যদি ব্যক্তিত্ববোধ, মনুষ্যত্ববোধ থাকে, যেখানে দুর্নীতি হয়েছে, এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে কিন্তু প্রমাণিত হয়েছে, ডিআই এর সুপারিশটাতে সরাসরি প্রমাণিত হয় যে তারা যে জাল সনদ
দিয়েছে। এনটিআরসি যে কত বড় দুর্নীতিবাজ এখন দেখুন। ওনারা বলছে আমরা যখন সমালোচনা শুরু করে দিয়েছি তখন তারা তড়িঘড়ি করে একটা সংশোধনী দিয়ে 113 জনের একটা সংশোধনী দিয়েছে। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে যে তোমাদের যদি ইখতিয়ারই না থাকে তাহলে 113 জনকে তোমরা কিভাবে সনদ দিলা ভাই? তোমরা কিভাবে সনদ দিলা? এখানে আমরা প্রত্যেকটা যুক্তি তর্ক, হ্যাঁ ভাই, আমাদের প্রত্যেকটা ভাই বোন, ভাই আমরা সৃষ্টিকর্তাকে, আমরা আল্লাহ তাআলাকে ভয় পাই ভাই। আমরা মানুষকে কষ্ট দিতে চাই না। আমরা আমাদের সাধ্য মতো, ভাই আমার বিসিএস পরীক্ষার সামনে আমি দেখেন এইভাবে এইদিকে পড়ে আছে, আমি অসুস্থ শরীর নিয়ে, আমার যারা কেন্দ্রে আছে অনেকেই দেখছে আমি অসুস্থ শরীর নিয়ে পড়ে আছি। আমি বারবার বলতেছি আমি অবশ্যই আমরা এখানে ভাই সাকিব আহমেদ ভাই, আপনি আসেন, আপনি কাজ করেন, কাজ করে দেখেন না ভাই। ভাই বাড়ির থেকে তো ঠিকই বলা যায় ভাই। আপনি আসেন, আপনি কি আপনার মনে পাস করে ফেলছেন? আপনি আইসা কাজ করেন না ভাই, একদিন দেখা যান, যারা দেখছে তাদেরকে জিজ্ঞেস করেন। দুনিয়াটা আপনার মতো সহজ না ভাই। বাড়ির থেকে আপনি কি করছেন? আপনি তো বাড়ির থেকে চ্যাট করতেছেন, আপনি তো বাড়ির থেকে কমেন্টস করেন শুধু। মাঠে আসেন, কাজ করে দেখেন না। অবশ্যই ভাই, আমাদের যে কাগজপত্রগুলা নেওয়া হয়েছে এই কাগজপত্রগুলা শেষ হয়ে গেলে আর এর ভিতরে আল্লাহ তাআলা দেখেন আমাদের যদি একটা ভালো রূপরেখা তৈরি করে দেয় তাহলে ইনশাল্লাহ আমরা অবশ্যই আমরা সফল হব। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা আমাকে ইনবক্স করেন যে ভাই আপডেট দেন ভাই। আমাদের সিরিয়াল যত যেখানে ছিল এই পর্যন্ত আজকে শুনানি হয়নি, অনেকগুলা শুনানি ছিল, আমাদের সিরিয়াল পর্যন্ত যেতে পারে নাই, সেজন্য আজকে আমাদের শুনানিটা হয় নাই। প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদেরকে আমরা মিথ্যা বললে কি হবে বলেন? আমরা আপনাদের জন্য চেষ্টা করে যাচ্ছি, আমরা আপনাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের যখন কাগজপত্র আবার জমা নেওয়া হবে, কোথায় দিবেন, কিভাবে দিবেন, সব কিছু ডিটেলস আমরা আপনাদেরকে জানিয়ে দিব। ভাই আমরা যারা কাগজপত্র, যাদের কাগজ ফাইলিং হচ্ছে তাদেরটার সাথে সাথেই লিস্ট হয়ে যাচ্ছে ভাই, নাম রোল সহ তাদেরটার সাথে সাথেই লিস্ট হয়ে যাচ্ছে। আগামীকাল কর্মসূচি এনটিআরসি ভবনের সামনে। আগামীকাল কর্মসূচি শুনেন, আমি একটা কথা বলি, লোকে যাহাই যেটা বলুক না কেন সেটা শুধু আমরা শুনে যাব, সনদ যেন পাই সেই চেষ্টাই আমরা করে যাব। সেই কথাই আপনাদের কাছে আমরা দিলাম ভাই। যারা আমাদেরকে দেখেছে সরাসরি তারা বুঝতে পেরেছে আমরা কতটা পরিশ্রম আপনাদের জন্য করে যাচ্ছি। আগামীকাল 10টার মধ্যে আপনারা এনটিআরসি ভবনের সামনে থাকবেন। আগামীকাল 10টার ভিতরে আপনারা এনটিআরসি ভবনের সামনে থাকবেন। জি নাজমা আক্তার আপু, হ্যাঁ এই দুঃখ আমাদেরও লাগে। আজকে যদি এই 20,000-এর মধ্যে প্রতিদিন 5,000 লোক থাকতেন, দেখতেন আমরা এই আদালতের প্রাঙ্গণে আর যাওয়া লাগতো না। আগামীকাল আপনারা অবশ্যই ভাই, আমরা তো পিডিএফ, আমাদের লিস্টের পিডিএফ তো আমরা দিয়েই দিচ্ছি।
সমস্যা নেই, আপনি আমাকে ইনবক্স করেন। প্রিয় ভাই বোনেরা আমার, আপনাদেরকে আমি একটা উদাত্ত আহ্বান জানাবো, কিছু একটা হতো না, আমাদের অবশ্যই সনদ দিতে হতো, আমাদের আর আদালতে মামলা করা লাগতো না। প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা আগামীকাল আসুন ইনশাল্লাহ, আর দোয়া করুন কালকের জন্য আমাদের শুনানিটা হয়ে যায়। আমরা লিস্ট, আমাদের যে সিরিয়াল ছিল, আমরা খুবই কাছে চলে আসছি। ঠিক আছে, আর আমি বারবার একটা কথা বলতেছি যে, আর আপনাদের কাছে আমি একটা দুঃখ প্রকাশ করছি। অনেক ভাই বোন অনেক সময় ইনবক্স করেন, ভাইয়া একটু কাজে ব্যস্ত থাকি বা আমরা একটু কাজে ব্যস্ত থাকি, সেজন্য ভাই উত্তর দিতে পারেন। তবে আমি চেষ্টা করি সবার মেসেজের উত্তর দেওয়ার। ভাই আমি একটা কথা আপনাদেরকে বলি, আমাদের যে কাগজপত্রগুলো জমা দেওয়া হয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের কাগজপত্র আপনারা পাবেন, আপনাদের সিরিয়াল আপনারা পাবেন। আর এখানে আবু তাহের ভাইয়ের সিরিয়াল 1 নম্বর, আবু তাহের ভাইয়ের যেই গতি অক্ষর যারা আমাদের সবার শেষে থাকে, তারও এই কি গতি। আপনারা এইগুলা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। ঠিক আছে ভাইয়া? তো ভাই আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হয়, লাগাতার কর্মসূচি চালিয়ে যেতে হয়। এটা কোর্টের তারা দেখে, বিভিন্ন মিডিয়া দেখে, বিভিন্ন এই মন্ত্রণালয় আমাদেরকে দেখে, আমরা আন্দোলন তো চালিয়ে যাচ্ছি, আমরা তো আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেজন্য আপনারা আসবেন, আপনারা আসলেই তো আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। মানুষ দেখে বুঝে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আমাদের কেন্দ্র কমিটির 2-3 জন তো অলওয়েজ থাকে, আমরা হয়তো বা কেউ এদিক সেদিক, আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আমরা যারা ডিসিশন মেকিং করে, আমরা তাদেরকে দায়িত্ব দিয়ে রাখি। অনেক সময় আমি থাকি, অনেক সময় ম্যাক্সিমাম সময় মিলন ভাই, সাদত ভাই থাকে। ঠিক আছে, তো আপনারা আসেন, আপনারা থাকলেই আমরা ভাই প্রতিদিন 200-র বেশি করা যাচ্ছে না, ফাইল 200-র বেশি করা যাচ্ছে না। আপনারা কেউ টেনশন করবেন না, ইনশাল্লাহ আপনাদের সবার নাম ইনক্লুড করা হবে। ঠিক আছে ভাইরা আমার, আপনারা আমাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে, আমরা যেন কোনো ঝামেলাতে না পড়ি, আমরা যেন অবশ্যই রায় পাবো ইনশাল্লাহ, সেই বিশ্বাস আমাদের আছে। তো প্রিয় ভাই বোনেরা আমার, আপনারা এতদিন ধৈর্য ধরেছেন, আর দুই একটা দিন ধৈর্য ধরুন, আপনারা আমাদের সাথে থাকুন। আগামীকাল আন্দোলনে আসুন, আপনাদের উপস্থিতির উপরে আমাদের আন্দোলনটা ডিপেন্ড করে। আর কারো কোনো প্রশ্ন আছে, আমি চলে যাব, আর 23 মিনিট হয়ে গেছে, আর 2-3 মিনিট থাকবো। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? প্রিয় ভাই বোনেরা আমার, ওনাদের সাথে আমাদের কথা হয়েছে, কি কথা হয়েছে ওনাদের কাছ থেকে জেনে নিন। ঠিক আছে, আর যদি একান্তই জানার থাকে আমাদেরকে ইনবক্সে নোট দিন। ওনাদের সাথে আমাদের একাধিকবার কথা হয়েছে। তো প্রিয় ভাই বোনেরা আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামীকাল এনটিআরসির সামনে সবাই চলে আসুন, ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। আর দোয়া করেন আমাদের এই শুনানিটা যেন কাল পরশুর মধ্যে হয়ে যায়, এবং আমরা যেন একটা সুসংবাদ পাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।